বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো জনতার জমায়েতে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 151 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়, গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও গণমানুষের কথা বলার দল হবে জাতীয় নাগরিক পার্টি, এমন প্রত্যাশা নতুন নেতৃত্বের। রিপোর্ট করছেন আদিন সজীব, ক্যামেরায় ছিলেন এসানুল গনি স্বজন। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেই বাংলার মাটিতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময় জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফেসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। 28 ফেব্রুয়ারি বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের পর সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারেও হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের শীর্ষ নেতারা। তাই 24-এর জুলাই বিপ্লবের স্প্রিট এগিয়ে নিতেই এদেশে নতুন রাজনৈতিক শক্তির আগমন। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। দেশের মানুষের কাছে রাজনীতির এই মুখগুলো নয়া মনে হলেও জুলাই বিপ্লবের নেপথ্যের এই কারিগরদের নেতৃত্বকে সামনের সারিতেই রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম: নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। 56,000 বর্গমাইলের বাংলাদেশে নতুন আশা আর সম্ভাবনা জাগানো এই দলের দর্শন হবে মধ্যম পন্থার। সব মতকে এক জায়গায় এনে এগিয়ে নেবে দেশকে। তারা পেরেছে, তারা পারবে, এটাই বিশ্বাস জনমনে। কিন্তু শেষ পর্যন্ত সবগুলো পক্ষকে যেভাবে করে ফেসিবাদ পতনে এক করে রেখেছিল, সেটা আগামী দিনে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মতকে কতটা এক করে রাখতে পারবে, কতটা এক করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে পারবে,
সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশের মানুষ। আদ্দিন সচেত, এটিএন বাংলা, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।